মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কেউ কেউ নানা রকম প্রশ্ন করার প্ল্যান করেছে, শেখানো হচ্ছে, কুৎসা প্রভাবিত করা হচ্ছে। কেউ হয়তো ইচ্ছা থেকেও করতে পারেন, আবার কেউ কেউ একটা বড় কুৎসা চক্রান্তের, আরজি কর উঠতে পারে, এটা উঠতে পারে, ওটা উঠতে পারে, তোফা মেজাজে আছেন। মুখ্যমন্ত্রী বলছেন বল দেবে ছক্কা মারবো, বল দেবে ছক্কা মারবো, অর্থাৎ তিনি কিন্তু সমস্ত রকম প্রশ্নের মোকাবিলা করতে প্রস্তুত। নমস্কার, সুজা সাপ্তাহ সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। কেলক কলেজে বক্তৃতা দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তোফা মেজাজে ছিলেন, যে বল আসবে আর ছক্কা মারবে, বল আসবে আর ছক্কা মারবে। তা বল আসলো, মমতা বন্দ্যোপাধ্যায় ছক্কা মারলো নাকি ক্লিন বোল্ড হলো প্রত্যেকটা বলে, সেটা একবার আপনাদের আগে দেখাই। You kill Abhaya. Don't behave like this. You kill Abhaya. Don't behave like this. It is a misbehaving. This is not Calcutta. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. You kill Abhaya. You kill Abhaya. You kill Abhaya. Anything for them to talk about Ganguly? Huh? Anything for them to talk about Ganguly? Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? Any? How many Hindus talk here? So, Lies. how many Hindu killed? You kill Mamta ji, Abhaya. how many Hindus got killed here? Abhaya, the young girl killed under your leadership. You are selling the human body parts. Young girl killed under you. You came to give lecture to the young. You don't show fingers. Don't show fingers. Abhaya got killed under your leadership. You have corrupted every day. And the people here with the negative voice here, see the negative voice here, but please my Abhaya got killed under your leadership. Abhaya got killed under your leadership. Abhaya, doctor, young doctor killed under your leadership. It won't be proper. But right now, that your agenda, your policy, I love that. My best wishes to all of you. Please have a good sleep. We don't want your best Please have a wishes. good sleep. You দেখলেন তো হই হট্টগোল। তাহলে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বল এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় টকাস টকাস করে ছয় মেরেছে, নাকি প্রত্যেকটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিন বোল্ড হয়ে গেছে। দেখুন ধরেছে কোথায় বলুন তো, প্রশ্ন উত্তরে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভুল তথ্য দেওয়া শুরু করেছে, যেই বক্তব্যের মাঝে ভুলভাল বকতে শুরু করেছে, ধরেছে ঠিক তখন থেকেই শ্রোতারা। সেই কেলক কলেজের যারা ছাত্র ছিল, কিছু প্রফেসর ছিল, তারাই কিন্তু ধরেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারেনি, আসলে উনি ভেবেছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মঞ্চে তিনি অবলীলায় যেরকম মিথ্যে ভাষণ দিয়ে যায়, আর পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষ সেগুলোই গোগ্রাসে গেলে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে সেটার ভুল শুধরে দেওয়ার ক্ষমতা তাদের নেই, তাহলে তাদের চাকরি চলে যাবে। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভ্যাস পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রতিনিয়ত অনর্গল মিথ্যে কথা বলে মানুষকে খাওয়ানোর, সেই অভ্যাস থেকে তো তিনি বেরোতে পারেননি। হতে পারে সেটা কেলক কলেজ, তো বিদেশে গিয়ে সেই কলেজে দাঁড়িয়ে যখন তিনি বক্তব্য রাখতে শুরু করেন, মিথ্যে কথা বলা শুরু করেন, তখনই তাকে ধরেছে সঙ্গে সঙ্গে। যেই উনি শিল্পর কথা বলতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে এসেছে, নাম বলুন, নাম কোন কোন বড় শিল্প আপনি এনেছেন তার নামগুলো বলুন। নাম তো আর বলতে পারছে না। সঙ্গে সঙ্গে টাটার কথা বলেছে, যেই টাটার কথা বলেছে সঙ্গে সঙ্গে বলেছে আপনি তো টাটাকে তাড়িয়েছেন, টাটার কোন শিল্প আপনি এনেছেন? বলছে টাটার কগনিজেন্ট। বলছে টাটার কগনিজেন্ট রাজারহাটে রয়েছে।
রাজারহাটে টাটা কনসালটেন্সি সার্ভিস, কগনিজেন্ট, সে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে রয়েছে নাকি? সে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিপিও সেক্টরগুলো রয়েছে এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে নাকি? এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছে। সুতরাং এইসব কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো যাবে, কিন্তু বিদেশে গিয়ে বিদেশের মানুষকে তো বোকা বানানো যাবে না। তারা শিক্ষিত মানুষ, তারা খবর রাখে, তারা তুলেছে। আপনি নারী সুরক্ষা নিয়ে যেই কথা বলতে গেছেন সঙ্গে সঙ্গে অভয়ের প্রশ্ন উঠেছে, আপনি পারেননি উত্তর দিতে। বলেছে আপনার কাস্টাডিতে অভয়ের মৃত্যু হয়েছে। সঠিক কথা বলেছে। আপনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আপনার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে একজন ডাক্তার আর্জি করে ওরকম ভাবে খুন হলো, তার দায়ভার তো আপনি এড়াতে পারবেন না। আপনার কাস্টাডিতে মারা গেছে এই কথাটা তো কেউ ভুল বলেনি। পশ্চিমবঙ্গে উত্তর দিতে পারে না, কিন্তু বিদেশে উত্তর দিতে পারবে না। তাকে স্মরণ করিয়েছে এটা ক্যালকাটা নয়, এটা কলকাতা নয়, এটা আপনার কলকাতা নয় যে আপনি এখানে এসে ভুলভাল বলে যাবেন। সর্বধর্ম সমন্বয়ের কথা উনি ওখানে দাঁড়িয়ে যেই বলতে গেছে সঙ্গে সঙ্গে বলেছে কটা হিন্দু মারা গেছে? উত্তর নেই। বলছে আমি সব ধর্ম একসাথে নিয়ে চলি, সব ধর্ম একসাথে নিয়ে চলি। এমন পরিস্থিতি তৈরি করেছে যে ওনার কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজের ছবি নিয়ে ওনাকে দেখাতে হয়েছে যে দেখুন আমার অবস্থা কি করেছিল এরা। ঠিক যেরকম ভাবে এখানে ভাষণ দেয়, ঠিক ওটাকেও রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে ফেলেছিল। কি কি নিয়ে বিষয় নিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়ার কথা ছিল একবার সেগুলো আপনাদের শোনাই। কারণ কুণাল ঘোষ এইখানে মমতার বক্তব্য শুরু হওয়ার আগে বলেছে যে কোন কোন বিষয় নিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে। একবার সেগুলো আপনারা শুনুন। নমস্কার, আমি কুণাল, লন্ডন থেকে। আর কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হবেন অক্সফোর্ডের দিকে। অক্সফোর্ডে বহু প্রতীক্ষিত সেই ভাষণ। আজ দুটো দিক আছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে যেটা তুলে ধরবেন সেটা একটা বিকল্প নীতি শুধু নয়, সেটা একটা বিকল্প ফিলোসফি, একটা দর্শন। উনি এইভাবে আমরা যেটুকু জানতে পারছি যে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য, সমাজে যারা পিছিয়ে থাকা তাদেরকে কিভাবে বাংলায় বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে সাহায্য করা হচ্ছে, যাতে করোনার মতো মহামারীতেও মানুষের কোনো সংকট তৈরি না হয়। একটা বিকল্প দর্শনের উপর দাঁড়িয়ে উনি বিশ্বাস করেন সমাজে যারা অনগ্রসর, পিছিয়ে আছেন, তাদেরকে যদি মিনিমাম সুরক্ষা না দেওয়া হয় তাহলে সামগ্রিকভাবে যে লগ্নি, কর্মসংস্থান, উন্নয়ন, তার বেসটা তৈরি করা যায় না। নারী শক্তির জয়গান তিনি শোনাবেন। পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক, বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ, মহিলা, লক্ষ্মীর ভান্ডার, স্কিমস, বড় ইন্ডাস্ট্রি, সেলফ হেল্প গ্রুপ, একটা নবজাগরণের গল্প, একটা বিকল্প দর্শনের মধ্যে দিয়ে উন্নয়নটা কিভাবে সম্ভব। একদিকে হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সংহতি, অন্যদিকে সমাজের পিছিয়ে থাকা, যুগ যুগ ধরে পিছিয়ে থাকা অংশকে তাদের রাষ্ট্রীয় কর্তব্য পালন করে যে সুরক্ষা। শুনলেন তো? এইসব বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতেই হবে। ছাত্রের বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদের নির্বাচনই করে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র পরিষদের নেতারা চাকরি চুরিতে জড়িত, সেই ছাত্র নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে লেকচার দেন। ভাবতে পেরেছেন? নারী শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবে, নারী নিরাপত্তা নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সব থেকে বড় ইনকামের জায়গা এই রাজ্যে মদ বিক্রি করে, যেখানে রাত্রে নারীদের কোনো সেফটি সিকিউরিটি নেই, উনি নাকি বিদেশে গিয়ে নারীর সেফটি সিকিউরিটির কথা বলবেন। ভালো করে ঘষে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝে উঠতে পারেনি, এতটা অপমানিত হবে বুঝে উঠতে পারেনি। আসলে শিক্ষিত লোকের সামনে পড়েছে না। তৃণমূল কংগ্রেসের যে কটা আছে তো অশিক্ষিত, আর যে কটা শিক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলে তাতেই হাততালি দেয়। সামনে শওকত মোল্লা, আরাবুল ইসলামের মতো দাগি আসামিদের নিয়ে এতদিনে মিটিং করা অভ্যাস না।
ওখানে গিয়ে শিক্ষিত লোকেদের সামনে পেয়েছে, আর তারা ছাড়ে দিয়েছে একদম ঘষে মেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘষে মেজে দিয়েছেন। একেতে অক্সফোর্ড করে মাতামাতি করছিল, আদৌ অক্সফোর্ড তো নয়, অক্সফোর্ডের অধীনস্থ কেলক কলেজে কোন রকমে হাতে পায়ে ধরে কাউকে দিয়ে সেখানে একটা ব্যবস্থা করেছে ইন্টারাকশনের। ওখানে যাবে একটা ছোট্ট ঘরে, তাও যে হাততালি ফাততালি শুনেছিলেন ওগুলো ওই নিজের যে লোকজনকে নিয়ে গেছে তাদেরকে বসিয়ে হাততালি দেওয়া হয়েছে। যা হিসাব করলে দেখা যাবে গোটা 30 থেকে 50টা লোক বসার মতো জায়গা ছিল। আর বড় বড় ভাষণ, বয়স হয়েছে, দিয়েছে একদম ঠিক করে, হালুয়া টাইট করে একদম। দেখুন কেমন লেগেছে। ধন্যবাদ, নমস্কার।